ফেরেশতারা দুনিয়ার জমিনে আসেন। আসার পর ফেরেশতারা ওই কদরের রাত্রে যে সমস্ত বান্দাবান্দিরা দাঁড়িয়ে ইবাদত করে, বসে ইবাদত করে, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার তাসবিহ জপে, ওই ফেরেশতারা ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। যদি ফেরেশতা, এই বৃদ্ধ বাবাজিরা, নওজোয়ান ভাইরা, যদি ফেরেশতা আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলেন এই দোয়া কবুল হবে কি হবে না? 100% হবে। কারণ ফেরেশতারা মাসুম, এদের কোনো গুনাহ নাই। আপনারা বলে থাকেন, হ্যাঁ শুনছেন, যে নিষ্পাপ বাচ্চা যদি আল্লাহর কাছে হাত তোলে তা আল্লাহ তাআলা ওই বাচ্চার দোয়া আল্লাহ কবুল করেন। তো ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করে, কদরের রাত্রে দেখছে আমি দাঁড়িয়ে ইবাদত করি, দেখছে আমি বসে ইবাদত করি, তো আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, অমুক এলাকার মানুষ, অমুকের ছেলে, অমুকের পুত্র, অমুক এই কদরের রাত্রে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তোমাকে স্মরণ করছে। তো আল্লাহ বলতেছে ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? বলে না, আল্লাহ আপনাকে দেখে নাই। ওই ফেরেশতারা জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। বলে কি দেখছে? বলে কিছুই দেখে নাই, তারপরেও এরা আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে। ওই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের মাগফিরাতের শেষ জুমায়, রমাদান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পবিত্র মাহে রমাদান আস্তে আস্তে আবার শেষ হওয়ার পথে। মাহে রমাদানের রহমতের প্রথম 10 দিন শেষ হয়ে, মাগফিরাতের প্রথম 10 দিন শেষ হয়েও আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে মাগফিরাতের শেষ 10 দিন শেষ হতে। এরপরে রমাদান মাসের শেষ দশক, শেষ 10 দিন, নাজাতের শেষ 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন, আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে। এই শেষ দশকের মধ্যে, রমাদান মাসের শেষ 10 দিনের মধ্যে, নাজাতের 10 দিনের মধ্যে সেই মহা সম্মানিত রাত রয়েছে যাকে বলা হয় লাইলাতুল কদর। বলেন কি? লাইলাতুল কদর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা কদর তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। সে আয়াতে কারিমায় হাদিসে কদরের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ চাইতো সে সম্পর্কে আলোচনা করে যেন তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। রমাদান মাসের শেষ 10 দিনে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইতিকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ চাইতো আমি এই সম্পর্কে যেন কিছু কথা বলতে পারি, আমি যেন আমল করতে পারি। আল্লাহ কবুল করেন। তো শেষ 10 দিনে একটা রাত আছে যাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর শব্দের অর্থ হলো মহা সম্মানিত রাত, বৈশিষ্ট্য মণ্ডিত রাত। বছরের মধ্যে যত রাত আছে সমস্ত রাতের মধ্যে এই লাইলাতুল কদর সবচাইতে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সারা বছরের মধ্যে যত রাত আছে এই রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হলো লাইলাতুল কদর অর্থ হলো মহা সম্মানিত রাত। এই লাইলাতুল কদরের 3টা বৈশিষ্ট্য। বলেন কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। ঘুমায়ান না, পরে ফেস লাগাই দেবেন মসজিদের বাইরে গিয়ে হুজুর আবল তাবল কথা বলে। কদরের 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে 1 নম্বর হলো এই কদরের রাত্রে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো এই কদরের রাত 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। 3 নম্বর এই রাতটা এই কদরের রাত্রে জিবরিল আমিন ফেরেশতা সহ একদল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কদরের রাত 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। 3 নম্বর হলো এই রাত্রে জিবরিল আমিন ফেরেশতা সহ একদল ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠান। কদরের গুরুত্ব বোঝার জন্য, সবে কদরের রাত্রের গুরুত্ব বোঝার জন্য, ফজিলত বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। সেটা হলো কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আমি কদরের রাত্রে কদরকে আল্লাহ তাআলা নাজিল করেছি। কোরআন যেমন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব, তেমনিভাবে কদরের রাত্রেও সবচাইতে মর্যাদাবান রাত্র। কোরআন যেমন শ্রেষ্ঠ তেমনি কদরের রাত্র তেমন শ্রেষ্ঠ মর্যাদাবান। কোরআন যেমন সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব, তেমনিভাবে এই রাতটা সবে কদরের রাতটা 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। কদরের রাত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। বছরের মধ্যে যত রাত আছে এই সমস্ত রাতের মধ্যে সবচেয়ে উত্তম এবং দামি রাত হলো এই কদরের রাত। হাজার মাস রাত্রে দিনে লাগাতার ইবাদত বন্দি করলে আপনি যে নেকি পাবেন, রাত্রি দিনে ইবাদত বন্দি করলে আপনি যে সওয়াব পাবেন, কদরের রাত্রে ইবাদত বন্দি করলে তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হাজার মাসের মধ্যে, বছরের সমস্ত রাতের মধ্যে, রাত দিনের মধ্যে আপনি লাগাতার ইবাদত বন্দি করবেন। দিনের বেলাও ইবাদত করবেন, রাত্রি বেলাও ইবাদত বন্দি করবেন। বলে হাজার মাস অপেক্ষায় আপনি যত নেকি অর্জন করবেন, এই কদরের এক রাতের মধ্যে যদি আপনি ইবাদত বন্দি করেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় তার চেয়ে বেশি আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতা সহ একদল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান আল্লাহর আদেশক্রমে। গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এখানে গুরুত্বপূর্ণ কাজ বলতে কি বোঝায়? এই গুরুত্বপূর্ণ কাজ বলতে এখানে বোঝানো হয়েছে এই বছর কত মানুষ মারা যাবে, এই বছর কত মানুষ হায়াত পাবে, বাঁচবে, এই বছর আপনি কি খাবেন, এই বছর বৃষ্টি কি পরিমাণ হবে, এই বছর আপনার রিজিক কতটুকু বক্ষণ করবেন, আপনার হায়াত, আপনার মউত, আপনার বয়স, আপনার জীবন, আপনার রিজিক, বৃষ্টি, আল্লাহর রহমত কতটুকু হবে, এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আল্লাহ জানিয়ে দেন এই কদরের রাত্রে ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা অমুক এলাকা, অমুকের ছেলে, অমুকের পুত্র অমুক এই বছরে মারা যাবে, অমুকের পুত্র, অমুকের ছেলে, তার বউয়ের সন্তান হবে এই বছর, অমুকে আজকে এই বছরের মধ্যে এত রিজিক খাইব, অমুকে অত বছর এই দিনে বিদেশ চলে যাবে, ওই দেশে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাত্রে বান্দার হায়াতকে, বান্দার মৌতকে, বান্দার রিজিককে, বান্দার বয়সকে, বৃষ্টি কি পরিমাণ হবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। এই কদরের রাত্রে কে এই বছর বাঁচবে, কে এই বছর মরবে, কে এই বছর কি খাবে, কে এই বছর কোথায় যাবে, এই বছর বৃষ্টি কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। ফেরেশতারা দুনিয়ার জমিনে আসেন, আসার পর ফেরেশতারা ওই কদরের রাত্রে যে সমস্ত বান্দাবান্দিরা দাঁড়িয়ে ইবাদত করে, বসে ইবাদত করে, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার তাসবিহ জপে, ওই ফেরেশতারা ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যদি ফেরেশতা, এই বৃদ্ধ বাবাজিরা, নওজোয়ান ভাইরা, যদি ফেরেশতা আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলেন এই দোয়া কবুল হবে কি হবে না? 100% হবে। কারণ ফেরেশতারা মাসুম, এদের কোনো গুনাহ নাই।
আপনারা বলে থাকেন, হ্যাঁ শুনছেন যে নিষ্পাপ বাচ্চা যদি আল্লাহর কাছে হাত তোলে তা আল্লাহ তাআলা ওই বাচ্চার দোয়া আল্লাহ কবুল করেন। তো ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করে, কদরের রাত্রে দেখছে আমি দাঁড়িয়ে ইবাদত করি, দেখছে আমি বসে ইবাদত করি, তো আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ অমুক এলাকার মানুষ, অমুকের ছেলে, অমুকের পুত্র, অমুক এই কদরের রাত্রে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তোমাকে স্মরণ করছে। তো আল্লাহ বলতেছে ফেরেশতারা তারা কি আমাকে দেখছে? বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। ওই ফেরেশতারা জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। বলে কি দেখছে? বলে কিছুই দেখে নাই, তারপরেও এরা আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে। ওই ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কদরের রাত্রে ইবাদত বন্দি করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। তো ফেরেশতারা আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, অমুক বান্দা অমুক এলাকার অমুকের ছেলে, হ্যাঁ নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, জিকির করতেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তো আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে কদরের রাত্রে ইবাদত বন্দি করা, বৃদ্ধ বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা একটু আনন্দ করার জন্য, একটু ফুর্তি করার জন্য কত রাত আমরা জেগে থাকি, কি বলেন? রাতের 3টা 4টা 5টা, আমাদের ঘুম আসে না। একটু আনন্দ করার জন্য, একটু উৎসব করার জন্য রাতকে রাত আমরা জেগে থাকি। বড় নওজোয়ান ভাইয়েরা এই চান রাতে ঘুমায় না, বলে একটু আনন্দ ফুর্তি করে লই। অনেক বৃদ্ধ বাবাজিরা, অনেক বাবারা তার সন্তানকে, তার মেয়েকে বিবাহ দেন, বাস বিয়ের আগের দিন, গায়ে হলুদের দিন এমন ডেক সেট বাজায়, এমন সাউন্ড বক্স দেয়, এমন মাইক বাজায়, এমন গান দেয়, বলে এলাকার অন্য অন্য মানুষের প্রতিবেশীরা ঘুমাইতে গেলেও কষ্ট পায়, ঠিক কি না? এখন তো আমার আপনার নিয়ম হয়ে গেছে, আমার আপনার নিয়ম হয়ে গেছে যে বিবাহ যদি বাস না বাজায় ডেস্ক, যদি না বাজে মাইক, যদি না বাজে সাউন্ড বক্স, তাহলে বিয়ে হয়নি, ঠিক কি না? আমরা মনে করতেছি যে বিয়ের মধ্যে মনে করেন যে সাউন্ড বক্স বাজানো, ওটা তো কোনো বিয়েই না। নিয়ে হুজুর ফোলাফানি করতেছে, হুজুর ফোলাফানি সব করছে, এই জন্য একটু সাউন্ড বক্স। আমি না, আমার সন্তানরা আনছে। এই চান রাইতে এই আপনার ছেলে, আপনার মেয়ে, এই যে বিবাহ সময় কত সাউন্ড বক্স বাজায়, কত গান বাজায়, হিজলালকে নিয়ে আইসা আপনি নাচান, এটা কি আপনি ঠিক করতেছেন? ঠিক করতেছেন। জন্মদিন, এই বলেন কি দিন? জন্মদিন, কেক খান, বিরিয়ানি খান, সাউন্ড বক্স বাজান, গান চালান। হুজুর নাতি একটা মাত্র আমার নাতি, হুজুর আমার একটা ছেলে, এই জন্য সাউন্ড বক্স বাজাই। নাতির জন্য, হাজি সাহেবের জন্য, আর মুফতি সাহেবের জন্য, মসজিদের ইমামের জন্য, আর কমিটির জন্য সাউন্ড বাজানো জায়েজ নাই। আপনি যেমন হে বল, আপনি যদি দোহাই দেন আমার নাতির জন্য একটু শখ করছে, আমার ফোলাদের জন্য একটু শখ করছে, সাউন্ড বক্স বাজানো, হ্যাঁ এটা ঠিক না ভাই, হারাম কাজ। তো একটু আনন্দের জন্য, একটু ফুর্তির জন্য আমরা কত রাতকে রাত জেগে থাকি, একটু উৎসবের জন্য, একটু আনন্দের জন্য, অথচ সবে কদরের রাতের জন্য ইবাদত বন্দি করব। নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আফসোস আমাদের নসিব হয় না। ঘুমায় থাকি, রাস্তা চলাফেরা করি, আড্ডায় দিয়ে আমাদের দিনকে শেষ করে ফেলি।
অথচ আপনার আমার নেতা কে? খালেদা জিয়া না শেখ হাসিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগির মধ্যে তিনি কন্টিনিউভাবে প্রত্যেক বছরে প্রত্যেক রমজানে তিনি শেষ 10 দিন ইতিকাফ করে গেছেন। যাকে আমি আপনি নেতা মানি, যার সুপারিশ আমি আপনি আশা করি, কাম্য করি, তামান্না করি, ওই নবীর সুন্নতকে, ওই নবীর নিয়মকে আমরা পালন করতে রাজি না। অথচ তার 63 বছর জিন্দেগির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউভাবে তিনি সব সময় ইতিকাফ করে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে আল্লাহর রাসূল, আমরা শবে কদর পাইলে আমরা কি দোয়া পড়ব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শবে কদরের রাত্রে তোমরা এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কদরের রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাত্রেগুলাতে শবে কদর তালাশ করতে বলেছেন। বলেন কোন রাত্রে? বেজর রাত্রে 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 থাকবে তো বলে ইনশাআল্লাহ। 21, 23, 25, 27, 29 এই সমস্ত বেজর রাত্রিগুলোতে আমার আব্বা, আমার আম্মা, যে সমস্ত আমার বোনরা, মা বোনরা বাসা বাড়িতে আছে, আপনাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছায় দিবেন যে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্র তালাশ করতে বলবেন। এবার আসুন, শবে কদর কোথায় পাবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাস দিয়েছেন 12টা। বলেন কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে এই মাসের মধ্যে শবে কদর পাইবা। এটা হলো কোন মাস? রমাদান মাস। রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার নির্ধারণ করে দিয়েছেন রহমতের 10 দিন না, মাগফিরাতের 10 দিন না, নাজাতের শেষ 10 দিন। তাহলে আরও নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ আবার নির্দিষ্ট করে দিলেন যে 21, 23, 25, 27, 29 এই সমস্ত রাতের মধ্যে তুমি শবে কদর তালাশ করে তাহলে তুমি পাই যাবে। সুবহানাল্লাহ। এখন আসুন, যিনি শবে কদর পাইতে চান তার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো যিনি ইতিকাফ করবেন। যিনি ইতিকাফ করবেন মসজিদের মধ্যে, তিনি শবে কদর 100% ইনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করবেন। এবার আসুন, ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। যে মসজিদে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, ওই মসজিদে আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত বন্দি করার জন্য মসজিদে 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ শব্দের অর্থ হলো কি? অবস্থান করা। কোথায়? যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয়, ওই মসজিদে আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত বন্দি করার জন্য ইতিকাফ করা। এবার যারা ইতিকাফ বসবেন, একটা হলো ইতিকাফ আর একটা হলো হোতাকাফ। খালি বাস ঘুমাই দেয় আরা দিন। ইতিকাফ তো ঘুমাই। তো ইতিকাফ বসছেন কেন বলেন? ইতিকাফ তো ওই জিনিসকে বলা হয় আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত বন্দি করার জন্য। আপনি ইতিকাফে বসবেন না, ঘুমাই থাকেন। ইতিকাফ তো কি করতে হবে?
পীর সাহেব বলছে মুরিদরে প্রত্যেক দিন 100 বার মৃত্যুকে স্মরণ করবা। তো মুরিদ তো আর অত চালাক না, অর্থাৎ সব বুঝে, দুনিয়া সব বুঝে, কিন্তু আখিরাত বুঝে না। তো মুরিদ বাস স্মরণ করতেছে মৃত্যু 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 মৃত্যু, বরং এই মৃত্যু, এই মৃত্যু না তো, আসল মৃত্যুকে তালাশ করা। আমি যে মারা যাব, আমি কোথায় থাকবো, আমার অবস্থা কি হবে, আমার কবর কি হবে, আমার হাসর কি হবে, আমার মিজান কি হবে, ওই মৃত্যু তালাশ করা। আল্লাহু আকবার। এই জন্য কথা বোঝা, কথাগুলো শ্রবণ করা। তো এই শবে কদর তালাশ করার জন্য যিনি এতেকাফ করবেন, যিনি এতেকাফে বসবেন, তিনি 100% এই শবে কদর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এতেকাফ 3 প্রকার: ওয়াজিব এতেকাফ, সুন্নতে কিফায়া এতেকাফ, নফল বা মুস্তাহাব এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো, আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করেন তাহলে আমি মসজিদে এতেকাফ করব 20 দিন, 10 দিন, 15 দিন, 5 দিন, 1 মাস। শর্ত দিচ্ছেন, এটা হলো মান্নত। তাইলে আপনার মান্যতটা পূর্ণ হলে আপনার এতেকাফ করতে হবে। এর জন্য আপনার রোজা শর্ত। নম্বর 2, সুন্নতে ফরজে কিফায়া, সুন্নতে মুআক্কাদা ফরজে কিফায়া এতেকাফ। এলাকার যারা বসবাস করে সকলের মধ্যে যদি বাস একজনই এতেকাফ করে তাহলে সবারই পক্ষ থেকেই এতেকাফ ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এখন আপনি তো বসতে পারতেছেন না, আমিও বসতে পারতেছি না। যে সমস্ত আব্বা, যে সমস্ত ভাই এতেকাফ করতেছে, আপনার উচিত তাদের সেবা করা। কি বলেন, ঠিক কিনা? কারণ এরা আপনার দায়িত্ব পালন করতেছে। অথচ আমাদের প্রত্যেকের দায়িত্ব উচিত এতেকাফ বসা। আমি বসতে পারি না, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে, আমার চাকরি আছে, আমার ব্যবসা, আমার বিজি আছি, এই জন্য পারতেছি না। যে সমস্ত আব্বা, যে সমস্ত নওজোয়ান ভাইরা এতেকাফ বসবো, তাদের জন্য সে সেবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো সুন্নতে মুআক্কাদা কিফায়া 20 রমজানে, খেয়াল করেন যারা এতেকাফ বসবেন, এলাকার মধ্যে এই মানুষরা কোনো মানুষ নাই, অথচ সামান্যতম একটা ছোট্ট দোকানে যান, মার্কেটের মধ্যে 10-15 জন মেয়ে লোক, পুরুষ তো খুবই কমই আছে, নাই, সব মার্কেটে। পুরুষরা কোথায় বলেন? বল। যদি মহিলারা মার্কেটে যায়, আচ্ছা হেরা গেছে 10 জন 15 জন হেরা গেছে, আপনি কোথায় বলেন? চাকরিতে, গাড়িতে, বিদেশে। তা তাহলে আপনার কাছে খালি কামাই করা, হ্যান দিয়ে আনবো, বাস হ্যান দিয়ে বের করে নেব, সমস্যা কি? পুরুষ মানুষ আয় করতে ক্লান্ত হয়ে যায়, আর নারী ভাই বন্ধু বলতে বলেন, নামাজ পড়ে কথা বলেন। এসি জরুরি, হ্যাঁ এসি খুব জরুরি, এটা পর থাক পেয়ে দে। যিনি এতেকাফে বসবেন,
এত গরম মরে যান কবরে গেলে, বলেন তখন কি হবে বলেন? এত সুন্দর সুন্দর জামা পরেন, আতর মাখেন, পারফিউ দেন, কত কিছু মাখেন, কিন্তু একটা বাঁশের সাথে আপনার শরীরে কোনো তুলনা নাই, মূল্য নাই। কেন? লাশও দেন, বাঁশও দেন, আগে বসে কোনটা? লাশ পুষে যায়, বাঁশ পুষে পরে, তো কী লাগবে? হ্যাঁ, তো যিনি এতেকাফে বসবেন 20 রমজানে সূর্য ডুবার আগে, 20 রমজানে, আজকে হলো 20 রমজান, সূর্য ডুবার আগেই মসজিদে অবস্থান করা এবং শাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই, শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হওয়া। যিনি এতেকাফে বসবেন শেষ দশকে, আজকে হলো 20 রমজান, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে মাগফিরাতের, এরপরে শুরু হবে নাজাতের শেষ 10 দিন। সূর্য ডুবার আগে শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে এই 10 দিন মসজিদে অবস্থান করা, আল্লাহ কবুল করেন। এবার যিনি এতেকাফ করবেন, আপনারা জানেন যে মাটির কাজ করলে এই টাকা পাইবেন, বালুর কাজ করলে এই টাকা পাইবেন, লেবারি করলে এই টাকা পাবেন, মিস্ত্রি হইলে এই টাকা পাবেন, নির্ধারণ করা হচ্ছে। যিনি এতেকাফ বসবেন তিনি কি পাবেন? তিনি যদি এতেকাফ করেন আল্লাহর জন্য, ইবাদত বন্দি করার জন্য, 2টা হজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। 2টা উমরার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আছে না তো? ফুটবল খেলা, বলেন কি খেলা? ফুটবল খেলা। যখন কোনো প্লেয়ার গোল দেয়, তখন ওই প্লেয়ার বলে না, ওই যারা গ্যালারিতে আসো, যারা স্টেডিয়ামে বসে আসো, সবাই বলো গোল গোল, বলতে হয় না, আপনারই বলেন গোল হয়ে গেছে, এ বলেন ঠিক কি না? হ্যাঁ, তো এটা বলতে হয় না, এটা করতে লাগবো না? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে জানেন, ছক্কা মারলে তো বলতে হয় না ছক্কা হয়েছে, বল তোরা, আপনার তো বলেন না ছক্কা হয়ে গেছে রে দেখা। যিনি এতেকাফে বসবেন তিনি 2টা হজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। 2টা উমরার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তো উমরার সওয়াব নেবেন কে কে? হাত তুললেন তো দেখি। ওই খালি জসিম মিয়া নিব, সাহেব আলী নিব, আর ওই যে সবাই মানে হাত নিচে, এদের কি বুঝেন? সাহেব আলী আর জসিম মিয়া এতেকাফ বলব কি? উমরার হওয়াজ আমিও নিতে চাই, আপনিও নিতে চান, হজের সওয়াব আমিও নিতে চাই, আপনিও নিতে চান, গুনাহ আমারও মাফ হোক, আপনারও মাফ হোক, তা নিবেন কে কে? হাত তোলেন। সবাই নিবেন? হাত তোলেন না, যদি কয়বার কিছু। যিনি এতেকাফের সওয়াব নেবেন, যিনি উমরার সওয়াব নেবেন, যিনি হজের সওয়াব নেবেন, যিনি চান যে আমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেখ, তিনি এতেকাফ